একটা মেয়ে যার হাসিতে লুকিয়ে ছিল হাজারো দর্শকের ভালোবাসা, যাকে আজ সবাই চেনে মিঠাই নামে। কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা সংগ্রামের, ধৈর্যের আর স্বপ্নের, সেটা কতজন জানেন? আজকের ভিডিওতে জানাবো সৌমিত্রিষা কুণ্ডুর জীবনের আসল গল্প। শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝখানে এমন একটা মোড় আছে যা আপনাকে অবাক করবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বারাসাত, এক ছোট্ট শহর যেখানে 2000 সালে 24শে ফেব্রুয়ারি জন্ম নেন সৌমিত্রিষা কুণ্ডু। বারাসাতের মতো ছোট শহর থেকে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে ওঠা এই পথটা মোটেও সহজ ছিল না। তার যাত্রা শুরু হয় প্রিন্ট মডেলিং দিয়ে, ম্যাগাজিন আর সংবাদপত্রের পাতায়। 2017 সালে এ আমার গুরু দক্ষিণা ধারাবাহিকে ঝিলি চরিত্রে অভিষেক ঘটে তার। এরপর একে একে জয়কালী, কাত্তাওয়ালি, গোপাল ভাঁড়, অলৌকিক না লৌকিক এর মতো ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে কাজ করেছেন তিনি। কিন্তু বড় চরিত্র, বড় পরিচিতি সেটা তখনও অধারা। 2019 সালে কনে বউ ধারাবাহিকে কুলি চরিত্রে প্রথমবার লিড রোল পান তিনি। এই চরিত্রটাই ছিল তার প্রথম সত্যিকারের ব্রেক থ্রু, যেখানে তিনি প্রমাণ করেন তিনি শুধু একজন মুখ নন, একজন সত্যিকারের অভিনেত্রী। তারপর আসে 2021 সাল, জি বাংলার মিঠাই ধারাবাহিকে মিঠাই মোদক ও তার প্রায় অবিকল চরিত্র মিঠির দৈত্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান সৌমিত্রিষা। কেউ কল্পনাও করেনি এই চরিত্রটাই তার জীবন পুরোপুরি বদলে দিবে। অদ্রিত রায়ের সাথে তার অনস্ক্রিন রসায়ন দর্শকের মন জয় করে নেয়। মিঠাই টিআরপি চার্টের শীর্ষে পৌঁছয়, আর সৌমিত্রিষা হয়ে ওঠেন বাংলা টেলিভিশনের সবচেয়ে ভালোবাসার মুখ। 2022 সালে ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি। এক বারাসাতের মেয়ের জন্য এ যেন স্বপ্ন পূরণের মুহূর্ত। টেলিভিশনের সাফল্যের পর থেমে থাকেননি সৌমিত্রিষা। 2023 সালে দেবের বিপরীতে প্রধান সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি, যা বছরে অন্যতম সফল বাংলা ছবি হয়ে ওঠে এবং তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়ন। 2024 সালে হইচইয়ের কালরাত্রি সিরিজ দিয়ে ওটিটি জগতে পদার্পণ করেন তিনি। এক ছোট্ট শহরের মেয়ে থেকে টেলিভিশন, সিনেমা আর ওয়েব তিনটি মাধ্যমেই সমান দাপটে রাজত্ব করা, এটাই সৌমিত্রিষার আসল গল্প। সৌমিত্রিষা কুণ্ডুর এই গল্প আমাদের একটাই কথা শেখায়, বারাসাতের মতো ছোট্ট এক শহর থেকেও যদি স্বপ্ন দেখার সাহস থাকে, তাহলে গোটা বাংলার হৃদয় জয় করা যায়। আচ্ছা বলুন তো, মিঠাই ধারাবাহিকে কোন দৃশ্যটা আজও আপনার চোখে ভাসে? নাকি অন্য কোনো চরিত্রে সৌমিত্রিষাকে বেশি ভালো লেগেছিল? কমেন্টে জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা এখনই লাইক করে দিন। এতে ইউটিউব বুঝতে পারে এই গল্প মানুষ পছন্দ করছে আর আরও বেশি মানুষের কাছে পাঠায়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।